সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ ঠাকুরের একটা কথা দিয়ে শুরু করি, রামকৃষ্ণ ঠাকুরের কথা। উনি বলেছিলেন এক জায়গায় যে একটা পুকুরে মাছ মাছ ধরতে যায় না বড়শিতে। তো একটা মাছ কি হলো, সেই বড়শিতে মাছটার মুখে বড়শি আটকেছে, মাছটা আটকেছে বড়শিতে, কিন্তু মাছটা সেই বড়শির সুতা ছিঁড়ে সে মাছটা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর মাছটা ভাবছিল যে ও বেঁচে গেছে, কিন্তু কিছুদিন পর মাছটা মরে ভেসে উঠেছে। এই কথার অর্থ এটাই যে আমরা যারা সংসারীরা, তারা আমরা জানতেই হোক বা অজান্তেই হোক, আমরা যদি ঈশ্বরীয় কথা শুনি বা বলি বা ঈশ্বরীয় গ্রন্থ পাঠ করি, আমাদের ভিতরে কিন্তু সেই কথাগুলি, সেই ভাবটা কাজ করতে থাকে। আমরা একসময় আমাদের মনটা সেই দেখবে আস্তে 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 ঈশ্বরেতে মনটা চুবে আছে। কারণ আমি জানি না, আমরা কথাটা শুনলাম বা ধরো হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে গেলাম, গিয়ে চলে আসলাম, আবার সংসারের কাজে ঢুকে গেলাম, গেলে কি হলো, কিন্তু ওই যে শুনলাম, ওই যে যে বললাম, ওগুলি কিন্তু আমাদের ভিতরে থেকে যায়। ওইটাই আস্তে 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 আমাদের মনটাকে সুন্দর করে দেয়। ঈশ্বরীয় তো মনের একদম ঈশ্বরীয় মন হয়ে যায়। তখন ঈশ্বরীয় মনটা কেমন, যেটা সুন্দর, যে ঈশ্বর চিন্তা হয় যেই মনে কারো অহিত চিন্তা হয় না, সেই মনটা হয়ে যায়। এর জন্য আমরা জানতেই হোক আর অজান্তেই হোক, আমাদের সাধু সঙ্গ করা, ঈশ্বরীয় বই পড়া, হরিনাম সংকীর্তন শোনা, নাম করা, এগুলো খুব দরকার। তবেই আমরা কিন্তু সংসারী মানুষরা খুব ভালোভাবে সংসারটাও সুন্দরভাবে চলবে, আমাদের নিজের জীবনটাও সুন্দরভাবে চলবে, তখন আমরা ভালো থাকতে পারবো। দেখো, সংসারীদের তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সংসারীদের 10 মণ পাথর ঠেলে ওরা ঈশ্বরের নাম করে। এর জন্য দেখো আমরা কত কষ্ট, সত্যিই তো ঠাকুর ঠিকই বলেছেন, আমাদের সংসারে কত কিছু, কত ধরনের কাজ, বাধা বিঘ্ন, কত কিছু থাকে। তারপরেও যে আমরা ঈশ্বরীয় কথা শুনছি, বলছি, এটা কিন্তু অনেক বড় কথা। এতেই কিন্তু আমাদের মনটা সুন্দর হবে, আরও আস্তে আস্তে ঈশ্বরেতে মনটা বেশি বেশি করে থাকবে। ঈশ্বরের প্রতি একটা টান ফিল হবে। ঈশ্বরকে মনে হবে তখন আমারই আপনজন, আমার সংসারেরই একজন সদস্য। তখনই আমাদের সুন্দরভাবে থাকা হবে, সুন্দরভাবে আমাদের নিজের জীবনটা কাটাতে পারবো। নয়তো দেখো, মানুষ বলে যে ঈশ্বর নিয়ে থাকলে কি শুধু হয়, ঈশ্বর নিয়ে থাকলে কি দুঃখ কষ্ট আসবে না? আসবে গো, সব আসবে। আমার কর্মফল অনুযায়ী, আমার পারধ্য অনুযায়ী, গতানুগতিক সব আসবে। ঈশ্বরকে নিয়ে থাকলে এইটুকু সুবিধা হবে যে আমি যে ওই প্রবলেমটা আসলে যতটা হাই উতাস করতাম, বা আহারে গেল রে গেল 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 রে, এই যে আমাদের সব কিছু গেল 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 একটা মন থাকে, ওগুলি থাকবে না। তখন কি হবে, আমার তখন ভরসা আসবে যে আমার ঈশ্বর আছেন, আমার সৃষ্টিকর্তা আমাকে ঠিক রক্ষা করবেন। সারদা মা বলছেন যে ঈশ্বরকে নিয়ে থাকলে কি হয়, যদি আমার হাতটা কাটা যাওয়ার হয়, তবে আমার আঙুলটা কেটে আমার এই বাধ্য ভোগটা কাটবে। এই জন্য ঈশ্বরকে নিয়ে থাকা হয়। এই জন্য বললাম না, জানতেই হোক অজান্তেই হোক, আমরা যদি ঈশ্বরীয় বই পড়ি, সাধু সঙ্গ করি, ঈশ্বর ঠাকুরের নাম করি, তার প্রতি প্রেমটা আসে, তখন আমাদের জীবনটা সুন্দরভাবে কাটবে, আনন্দে কাটবে। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।